আসন্ন লোকসভা দোরগোড়ায় রয়েছে। এরই মধ্যে মালদহে উত্তর মালদা লোকসভা কেন্দ্র এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে। মালদা জেলায় এই পুলিশ সুপার ছিলেন এই প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপরে তিনি অন্য জেলায় যান এবং ইতিমধ্যেই তাকে উত্তর মালদার ক্যান্ডিডেট করেছেন তৃণমূলের পক্ষ থেকে। পাশাপাশি দক্ষিণ মালদায় ক্যান্ডিডেট করেছেন আবু রাইহানকে। যদিও যে মালদা জেলার দুটি কেন্দ্রে বরাবরই কংগ্রেস জিতে এসছেন, কিন্তু বিগত অর্থাৎ 2019 সালে উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির খগেন মুর্মু এবং দক্ষিণ মালদা থেকে আবু হাসেম খান চৌধুরী। যদিও এবছর কংগ্রেস ওইখানে প্রার্থী ঘোষণা করতে চলেছে আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরী। ইতিমধ্যে তৃণমূলও তার প্রার্থী ঘোষণা করেছেন। উত্তরে প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণে আবু রাইহান নামে এক ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন। ইতিমধ্যে জেনে নিব যে মালদা জেলাতে যে দুই প্রার্থী দাঁড়িয়েছেন তাতে মালদা জেলার কি সুবিধা হবে। বলছি যে মালদা জেলায় উত্তর এবং দক্ষিণে দুই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, সেই প্রার্থীকে আপনারা চেনেন, কখনো দেখেছেন? প্রসূন ব্যানার্জি তো মালদার পরিচিত মুখ। উনি মালদাতে দীর্ঘদিন এসপি ছিলেন, তাছাড়া রায়গঞ্জ রেঞ্জের সম্ভবত ডিআইজি না ইআইজি ছিলেন। উনি মালদাতে এসেছেন, উনি পরিচিত মুখ। আর শেহনাজ আলী রেহান সম্ভবত যিনি ক্যান্ডিডেট হয়েছেন, বাই ফেস তাকে চিনি না, কিন্তু লোকসভা ভোট তো ক্যান্ডিডেটের উপর মুখ দেখে হয় না। লোকসভা ভোটটা হচ্ছে নীতি আদর্শের উপর নির্ভর করে, কাজের উপর নির্ভর করে। সেক্ষেত্রে দেখা যাক কেমন হবে। এই যে প্রাক্তন পুলিশ কর্তা এখানে ছিলেন, তার ক্ষেত্রে কি সুবিধা হবে, আর যে উত্তরে দাঁড়িয়েছেন তার ক্ষেত্রে কি সুবিধা হবে? সাধারণ উত্তরে আর দক্ষিণে বলে না, সাধারণ এদের কি সুবিধা অসুবিধা সেটাও না। একটা নীতির উপর যখন দাঁড়িয়ে বেশ করে লড়াইটা হয়, তখন লড়াইটা থাকে হচ্ছে মানে ব্যক্তি কেন্দ্রিকে থাকে না, সেটা হচ্ছে দলের নীতি আদর্শের উপর নির্ভর করে এটা হয়ে যায়, লড়াইটা হয়। তাই সেই ক্ষেত্রে তো ক্যান্ডিডেট অতটা ম্যাটার করে না। এখন যেখানে দেখা যাক কি হয়। উন্নয়নের কোনো অসুবিধা হবে? উন্নয়নের অসুবিধে লোকাল এমপি, লোকাল ক্যান্ডিডেট হলে যদি কেউ এমপি হয়, সেক্ষেত্রে তো সবসময় পাওয়া যায় এমপি। কারণ এমপির উপর খুব একটা উন্নয়ন ডিপেন্ড করে না। উন্নয়ন তো আমাদের মিউনিসিপ্যালিটি আছে, রাজ্য সরকার আছে, ওদের উপরে ডিপেন্ড করে। অন্যরা আবার কি ডিপেন্ড করে। যে নতুন প্রার্থী হয়েছেন এখানে, এক্ষেত্রে মালদা জেলাবাসী হিসেবে কিভাবে নেবেন? ওয়েলকাম। ভালো লোক এলে, রাজনীতিতে ভালো লোক এলে সবসময় তো ভালো। শিক্ষিত লোক আসুক আরো, সেটা তো রাজনীতির কাম্য এখন। দেখুন, উত্তর যিনি প্রার্থী হচ্ছেন তাকে আমরা দেখেছি। উনি একসময় মালদা জেলার এসপি সাহেব ছিলেন এবং উনি আবার রায়গঞ্জ রেঞ্জের আইও ছিলেন। এবার ওনাকে আমরা মালদা বইমেলায়, প্রতিষ্ঠান বইমেলা দেখেছিলাম। উনি এসেছিলেন, ডিবেটে অংশগ্রহণ করেছিলেন, অনেক কিছু বিষয় অংশগ্রহণ করেছিলেন এবং খুব ভালোভাবে মানুষের সঙ্গে মিশেছিলেন। খুবই প্রফেশনাল লোক, ভালো লোক। উত্তর মালদায় দাঁড়িয়েছেন। উত্তর মালদার মানুষ আশা করি তাকে ভোট দেবে এবং তিনি আশা করি জিতবেন। পুলিশ কর্তা হিসাবে দেখেছেন, এখন দেখবেন হচ্ছে রাজনৈতিক পলিটিশিয়ান হিসাবে, কেমন লাগবে জেলাবাসী? দেখুন, আমার তো ভালো লাগবে। আমরা আগেও দেখেছি অনেক পুলিশ প্রশাসনকে, যারা পুলিশ প্রশাসন হিসাবে দেখেছি আবার যখন রাজনীতিতে নেমেছেন তখন তারা দেখেছি মানুষের সঙ্গে মিশে গেছেন। মানুষের কোনটা ভালো কোনটা মন্দ, মানুষের কি দরকার কি চাহিদা, একদম মানে বাড়ির মানুষের মধ্যে তারা মিশে গিয়ে তারা রাজনীতিবিদ হয়েছেন। এনার পক্ষেও তো আগামী তাই হবে, মানুষ বলবে। আশা করছি ভোটে উনি মানুষের কাছে পৌঁছতে পারবেন। যত কাছে পৌঁছাবেন তত ভালো। উত্তরে যিনি প্রার্থী হয়েছেন তাকে দেখেছেন কখন? না, উত্তরের প্রার্থীকে দেখেছি। এটা দক্ষিণের যে প্রার্থী হয়েছে শাহবাজ আলী রেয়ান, আমরা কিন্তু দেখিনি। তবে শুনেছি উনি ইতিহাসবিদ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ছিলেন এবং রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে সব দলই চাই আপনার নিজের দলের বাইরে কিছু রাজনীতিবিদের বাইরেও কিছু ভালো মানুষকে প্রার্থী করতে, যাতে মানুষ সেটাকে ভালোভাবে নিতে পারে। এই ক্ষেত্রে হয়তো তাই হয়েছে, ওনাকে প্রার্থী করেছেন। এবার মানুষ বিচার করবেন, মানুষ ভোট দেবেন। আসলে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করেছেন পশ্চিমবঙ্গের জন্য, সেই অনুযায়ী মানুষের ভোট পাবেন আশা করছি। দেখুন, দুই কেন্দ্রে বলতে উত্তর কেন্দ্রে যাকে দিয়েছে তার নাম প্রসূন ব্যানার্জি। একসময় মালদার এসপি ছিলেন, সেই হিসাবে হয়তো ওনাকে উত্তরে দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণের যে ক্যান্ডিডেট আছে আবু রেহান সামথিং কিছু নাম, তার নাম আমরা কোনোদিনই শুনিনি এবং তাকে ভদ্রলোককে আমরা চিনিও না।
কাজেই সেই মানে উত্তরের কেন্দ্রের বলতে পারবো না, কিন্তু দক্ষিণে একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, তাকে কেউ তেমন খুব একটা চেনে না। সাধারণ মানুষের কতটা পাশে থাকে সেই নিয়ে কোনো রকমের কোনো ধারণা আমাদের নেই। কাজেই উনাকে ভোট দেবো কি দেবো না সেটা ভবিষ্যতে আমরা ঠিক করবো। এই যে মালদার মানুষ যারা আছে তারা কি ভোট দেবে তৃণমূলকে? যে গণি পরিবার, গণি ফ্যাক্টর একটা মালদাতে কাজ করে, সেক্ষেত্রে কি তৃণমূলের এরা জিততে পারবে বা জয়ী হতে পারবে? না 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 না, এবার গনি পরিবারও কোনো ফ্যাক্টর হবে না, কিংবা আবু রেহানা যে কাজ করবে সে একটা। আমরা গত 5 বছর ধরে দেখেছি যে গনি ফ্যামিলি থেকে কন্টিনিউ আমাদের ডালুবাবু জিতেছেন, কিন্তু তেমন কোনো কাজ করেছেন বলে কিংবা বাজারে বেরিয়েছেন বলে আমাদের কোনো ধারণা নেই। আর তার উপর আবু রেহান যিনি শুনছি কি করেন সেটাও আমরা ঠিক মতো বলতে পারবো না। কাজেই তাকে ভোট দেবো কি দেবো না সেটা ভবিষ্যৎ দেখবে। এদেরকে কি কখনো রাজনৈতিক ময়দান বা সামাজিক কাজে এদেরকে কখনো দেখা গেছে? একদমই দেখা যায়নি। রাজনৈতিক ময়দানে তো আবু রেহানের নাম কোনোদিন শুনিনি, উনি কি করেন সেটাও তো ঠিক মতো জানি না। হঠাৎ করে নামটা ঘোষণা হওয়াতে আমি মালদাবাসী হিসাবে বলছি যে আমি খুবই সারপ্রাইজড হয়ে গেছি, কারণ উনাকে চিনি না, জানি না, কিভাবে ভোট দেবো না দেবো কিছু বলতে পারছি না। সামাজিক কাজকর্মে তো আমি ওনাদেরকে কোনো দেখিনি, শোনা কথা যে উনি নাকি একজন অফিসার ছিলেন। তো এনাদের হচ্ছে যখন যাকে মনে করছে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। এই সামাজিক যে মানুষের পাশে দাঁড়ানো বা যারা কাজ করছে তাদেরকে দাঁড় করানো, যারা কাজ করছে হয়তো তাদের সাথে টাকা দিতে পারছে না, আর কোনো কারণ হোক সে বশত হচ্ছে যে দাঁড় করাচ্ছে না। আর সব যেগুলো নাম শোনা নেই বাইরে থেকে ক্যান্ডিডেট নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে, মানুষ চেনেই না তাদেরকে এখনো পর্যন্ত। এক্ষেত্রে কি এরা মালদার কথা তুলে ধরতে পারবে পার্লামেন্টে? এখানকার লোক দাঁড়িয়েই তো পার্লামেন্টে গিয়ে তোলে না, তো আশা করি যে ওরা তো করবেই না। কেন করবে না? কারণ কি মনে হচ্ছে? কারণ আমাদের এখান থেকে যিনারা দাঁড়িয়েছিলেন, ডালুবাবু বলুন, মৌসুম ম্যাডাম বলুন, এরা তো কেউ তো তা করেনি। তার কাছে উনারা তো আমাদের কাছে মোটামুটি চেনা মুখের মধ্যে পড়ে, তো তারাই যখন করেনি, তাদের কাছে আশা ছিল আমাদের, সেটাই যখন হয়নি, তো আমরা বাইরের লোকের কাছে আর কি আশা করতে পারি? একজন পুলিশ কর্তা উত্তর মালদার ক্যান্ডিডেট এবং আরেকজন দক্ষিণ মালদার হয়েছেন, তিনি নাকি অধ্যাপক। তো এরা কি পারবে মালদার কথা তুলে ধরতে? মালদার তো বহু সমস্যা রয়েছে, গঙ্গা ভাঙন রয়েছে, ড্রেনেজ সিস্টেম রয়েছে, আদার্স সিস্টেম রয়েছে, এটা কি বলতে পারবে? কি মনে হয়? কোনোদিনই পারবে না, কারণ হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের যারা নেতৃত্ব তারা হচ্ছে পুলিশকে নিজের হাতে গ্রিপে করে নিয়েছে। এখন যে ওরা প্রার্থী হিসেবেও পুলিশকে দাঁড় করিয়ে দিচ্ছে, সেটা একদম মানে খুবই বাজে ব্যাপার। আর অধ্যাপক যিনি, আশা করা যেতে পারে তার কাছে, কিন্তু আমার মনে হয় না যে, কারণ তার শিক্ষার যে অবনতি, শিক্ষার মন্ত্রী তো শুনলাম নাকি জেলে, তো তাদেরই লোক যখন আছে তো পারবে না। বলছি যে মালদা মানে একটা গনি খান ফ্যাক্টর। আপনারা হয়তো ছোট থেকে শুনে আসবেন, অনেকের কাছে শুনবেন যে গনি খান হয়ে মালদার ভোট হতো। তো এই ক্ষেত্রে এরা কতদূর এগোতে পারবে? কি মনে হয়? গনি খানের হয়ে নামে ভোট হতো, মানে আগে এক পিঁড়ি করে এসেছে, তার খাবারটা সবাই মিলে খেয়েছে। যে রাজনৈতিক দলই দাঁড়াক না কেন, তাদের সুবিধা শুধু সাধারণ মানুষের নয়, অন্যরাও যাতে পায় সেই দিকে নজর থাকবে মালদাতে।